টেডি বিয়ার নেবে? টেডি বিয়ার, ছোট্ট ছোট্ট সোনামণিরা তাড়াতাড়ি চলে আসো। সাদা, লাল, নীল কত রঙের টেডি বিয়ার আছে, তাড়াতাড়ি চলে আসো টেডি বিয়ার নিতে। ও কাকিমা, তোমার কাছে কত সুন্দর সুন্দর টেডি বিয়ার আছে, আমাকে একটা গোলাপি রঙের টেডি বিয়ার দাও না। হ্যাঁ তো, আমি তো টেডি বিয়ার দিতে পারলেই খুশি, কিন্তু আমার টেডি বিয়ার নিতে হলে যে টাকা লাগবে, টাকা। তোর কাছে কি টাকা আছে? একটা টেডি বিয়ারের দাম 100 টাকা। যা, বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তারপর টেডি বিয়ার নিতে পারবি। আচ্ছা কাকিমা, আমার জন্য গোলাপি টেডি বিয়ারটা রেখে দাও, আমি এখনই মার কাছ থেকে টাকা নিয়ে আসছি। হ্যাঁ রে বাপু, তাড়াতাড়ি নিয়ে আয়, আমি আবার বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। যা, দৌড় দিয়ে টাকা নিয়ে আয়, যা। এরপর মিতু তার মার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। ও মামা, তুমি কত ভালো মা। আমার না গোলাপি রঙের টেডি বিয়ার খুব পছন্দ, আমাকে 100 টাকা দিবা, আমি গোলাপি রঙের টেডি বিয়ার কিনবো। হ্যাঁ, আবার চলে এসেছিস আরেকটা বায়না নিয়ে। দুদিন পর পরই তোর এটা চাই, ওটা চাই, ওটা চাই, ওটা চাই। এই যে তোকে এখন একটা খেলনা কিনে দেব, সেই খেলনা কয়দিন খেলিস তুই, আবার নষ্ট করে ফেলিস। এখন কোনো টাকা দিতে পারবো না আমি, যা তো এখান থেকে, যা। এমন করো কেন মা, 100 টাকাই তো। গোলাপি রঙের টেডি বিয়ার যে আমার খুব ভালো লাগে মা, তাও না প্লিজ। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। 100 টাকা, 100 টাকা কি টাকা মনে হয় না? ঠিক আছে, এইবারই শেষ। এই যে টেডি বিয়ারটা কিনে দিব, এইটা যদি হারাস না, তোর খবর আছে বলে দিলাম। নে, টাকাটা নে। একটা কথা খুব ভালো করে মনে রাখবি, এটাই কিন্তু আমি তোকে শেষ খেলনা কিনে দিচ্ছি। এই খেলনাটা যদি হারাস না, তোকে কিন্তু আমি আর কিনে দিব না, বলে দিচ্ছি। ইয়ে, আমার লক্ষ্মী মা, ধন্যবাদ। তুমি দেখো, আমি এই খেলনাটা খুব যত্ন করে রাখবো, কোনোদিনও হারাবো না। এরপর মিতু টাকাটা নিয়ে চলে গেল টেডি বিয়ার কিনতে। কাকিমা, ও কাকিমা, এই যে দেখো আমি টাকা নিয়ে এসেছি, এবার তুমি আমাকে ওই সুন্দর গোলাপি টেডি বিয়ারটা আমাকে দাও। হ্যাঁ, দে তো, টাকাটা দে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে, আবার আমার অনেকক্ষণ লেট করে ফেললি তুই। এই যে নাও টাকাটা কাকিমা। ইয়ে, আজকে আমি খুব খুশি, আজকে আমি আমার পছন্দের টেডি বিয়ারটা কিনতে পেরেছি। যাই, একটু অনিতার সঙ্গে খেলে আসি। অনিতা, অনিতা, দেখ আমি কত সুন্দর গোলাপি রঙের টেডি বিয়ার কিনেছি, সুন্দর না বল? আরে, তোর টেডি বিয়ারটা তো অনেক সুন্দর, কি সুন্দর রং, কি নরম। এত সুন্দর টেডি বিয়ার তোকে কিনে দিল তোর মা? হ্যাঁ, আমার মা টাকা দিয়েছিল আমাকে এটা কেনার জন্য। আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল একটা টেডি বিয়ার কেনার। চল, এটা দিয়ে এখন আমরা খেলি। উফ, আমার অনেক খিদা পেয়েছে, এখন আমি বাড়ি যাব, তোর সঙ্গে পরে এসে খেলবো অনিতা। তো এখন আসার সময় হলো তোর মিতু? কতক্ষণ ধরে তোর জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি আমি। এতক্ষণ কোথায় ছিলি বলতো? এতক্ষণ না খেয়ে কোথায় খেলছিলি? আর তোর হাতে টেডি বিয়ারটা কোথায় বলতো? দেখছি না তো। ইয়ে মানে মা, আমার না একটা ভুল হয়েছে, আমি অনিতার সঙ্গে টেডি বিয়ার দিয়ে খেলছিলাম, আমি না ভুলে ওখানেই রেখে চলে এসেছি। এই তো বলেছিলাম না, তোর দ্বারা কিচ্ছু হবে না। একটা খেলনা তুই একদিনও রাখতে পারস না, হয় ভেঙে ফেলিস, না হয় হারিয়ে ফেলিস। আমি বলেছিলাম এটাই কিন্তু শেষ খেলনা, আমি আর কিনে দিব না। এখন হারালি তো, সেই হলো আমার কথা। এবার চল, তোর টেডি বিয়ারটা খুঁজে নিয়ে আসি। আরে, মিতু তো টেডি বিয়ারটা এখানে রেখে চলে গিয়েছে। ইয়ে, আমার এই টেডি বিয়ার খুব পছন্দ হয়েছে। আমি এই টেডি বিয়ারটা নিয়ে বাসায় চলে যাব, আর মিতুকে বলবো আমি এই টেডি বিয়ারটা দেখিনি। কি সুন্দর টেডি বিয়ারটা, আমি এই টেডি বিয়ারটা মিতুকে দেবই না, এটা আমার কাছে রেখে দিব। ওকে বলবো আমি কিচ্ছু জানি না।
মিশা ভাবি, একটু অনিতাকে ডেকে দিন না। মিতু অনিতার সাথে আপনাদের বাড়ির উঠোনে খেলছিল ওর নতুন টেডি বিয়ারটা নিয়ে। বাড়িতে ফেরার পথে ও টেডি বিয়ারটা ভুলে এখানেই রেখে গিয়েছে। অনিতা যদি জানে ওর টেডি বিয়ারটা কোথায়, তাহলে একটু বলে দিত। আরে আরে শেফা, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমাকে দেখে কি তোর ভিখারি মনে হয়? আমার মেয়ে তোর ওই মেয়ের সস্তা টেডি বিয়ার নিতে যাবে, আর তোর মেয়ে ভুলে কোথায় না কোথায় রেখেছে তার খবর আমার মেয়ে দেবে কেন? হ্যাঁ, না না মিশা ভাবি, আমি তোমাকে ভিখারি বললাম কখন? আসলে মিতু আজই ওর নতুন টেডি বিয়ারটা কিনেছিল, ওর খুব পছন্দের। আর মিতু আর অনিতা ওই টেডি বিয়ারটা নিয়েই ওরা খেলেছিল। কিন্তু মিতু যে ওর টেডি বিয়ারটা কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছে না, ভুলে গেছে। তাই বলতে এসেছি অনিতা ওর পুতুলটা দেখেছে কিনা। এটা জিজ্ঞেস করা কি আমার অন্যায় হয়ে গেছে? আরে আরে, তোর যত বড় মুখ না তত বড় কথা বলতে এসেছিস। তুই কি বলতে চাচ্ছিস আমার মেয়ে চোর? আমার মেয়ে তোর মেয়ে টেডি বিয়ার, সস্তা টেডি বিয়ারটা চুরি করেছে? হ্যাঁ, ঘিনি কাকিমা, তুমি মাকে এভাবে বলছো কেন? তুমি একটু অনিতাকে ডেকে দেখো না, অনিতা হয়তো পেয়েছে। আমি আর অনিতা তো একসাথে খেলা করছিলাম, পুতুলটা আমি সেখানেই রেখেছিলাম। হয়তো অনিতা সেটা বাসায় নিয়ে এসেছে। একটু ডেকে বললেই তো হয়। যত বড় মুখ নয় তত বড় কথা। কখনোই আমি আমার মেয়েকে ডাকবো না। তোরা মা মেয়ে একদমই সমান। আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা। আমার মেয়ে আর কখনোই তোদের মতো ভিখারির সাথে খেলতে যাবে না। যা তো যা। এরপর মিতু আর শেফা শিয়ালিনী সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মিতু, কতবার আমি তোকে বলেছি নিজের জিনিসগুলো খুব যত্নে গুছিয়ে রাখবি। আজকে তোর জন্য আমার কত ছোট হতে হলো, কত অপমান হতে হলো বল। ইচ্ছে করে হারিয়েছি, ভুলে সেখানে রেখে এসেছি। অনিতাই সেই টেডি বিয়ারটা নিয়েছে। মা, তুমি রাগ করো না, আমি আর কখনো টেডি বিয়ার চাইবো না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আর চাইলেও আমি তোকে টেডি বিয়ার কিনে দিব না। কতবার বলেছি তুই এই টেডি বিয়ার কিনে রাখতে পারবি না, আবার এই টেডি বিয়ার নিয়ে খেলতে গিয়েছিস অনিতার সাথে। একটা কথা তুই আমার শুনিস না। যা, আমার এখন অনেক কাজ আছে। আমি আর কখনো টেডি বিয়ার চাইবো না, আমার ভুল হয়ে গেছে। টেডি বিয়ারটাও হারালাম, আমার জন্য আমার মায়ের কতগুলো কথা শোনা লাগলো। হি হি। কি হয়েছে মিষ্টি মেয়ে? তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন? তোমার কান্না যে আমি সইতে পারছি না। বলো কি হয়েছে তোমার, আমাকে সব খুলে বলো। তারপর মিতু তার সমস্ত ঘটনা সেই পরীটাকে খুলে বলল। এর জন্য এত কান্না করতে হয়? এই নাও, আমি তোমাকে একটা ফুল দিচ্ছি। এই ফুলটা তুমি তোমার বাড়ির উঠোনে রোপণ করে দিও। আর মন থেকে সৃষ্টিকর্তার কাছে তুমি যা চাইবে, এই ফুল থেকে তুমি সেটারই কাজ পাবে। সত্যি বলছো পরি? আমি তাহলে আল্লাহর কাছে টেডি বিয়ার গাছ চাইবো। যাই, এখনই আমি ফুলটা রোপণ করে দিয়ে আসি। কিরে মা মিতু, কোথায় ছিলি তুই এতক্ষণ? সেই কখন বলি বাড়িতে এসেছিস, কই আমি তো তোকে বাড়িতে এসে খুঁজে পেলাম না। কোথায় ছিলি তুই এতক্ষণ? আর তোর হাতে ওটা কিসের ফুল? কোথায় পেলি তুই, বল তো আমাকে। জানো মা, এই ফুলটা না আমাকে একটা পরী দিয়েছে। এই ফুলটা রোপণ করলে সৃষ্টিকর্তার কাছে আমি যা চাইবো তাই পাবো। পাগল মেয়ে আমার, মা একটু বকেছে বলে এত মন খারাপ করেছিস যে তোর পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে। আমাদের এই পশুদের জঙ্গলে পড়ে আসবে কোথা থেকে রে মা? এসব সব স্বপ্ন তোর।
আমি কালকে যে ফুলটা রোপণ করেছি সেখান থেকে কত বড় একটা টেডি বিয়ারের গাছ হয়েছে। কত রং বেরঙের টেডি বিয়ার আছে এখানে। আরে হ্যাঁ তো, ও মা, কত সুন্দর সুন্দর টেডি বিয়ার ধরেছে। এই গাছ কিভাবে আসলো, কিভাবে হলো এসব? মা গো মা, এখন আমি অনেকগুলো টেডি বিয়ার পেয়েছি। মা দেখো, আমাদের আর কোনো টাকার অভাব থাকবে না। আমাকে বাসায় একা রেখে তোমার এখন আর কাজেও যেতে হবে না। হরে বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে টয়াদের গাছ থেকে জিলাপি চুরি করতে এসেছো। আজ তোমাকে আমি এর শাস্তি দিব। ঝিমি, জিলাপি খাচ্ছিস? এটা বুঝি তোর মায়ের দোকানের জিলাপি? আমার না জিলাপি খেতে খুব ইচ্ছে করছে। চল তোর মায়ের দোকান থেকে জিলাপি নিয়ে আসি। আরে টয়া, আমাদের দোকানে না অনেক জিলাপি আছে, অনেক মজার, কিন্তু আমার মা না কাউকে টাকা ছাড়া জিলাপি দেয় না। তোর কাছে কি টাকা আছে জিলাপি খাওয়ার মতো? না রে, আমার কাছে তো টাকা নাই। আমি বরং মার কাছ থেকে টাকা নিয়ে আসি, তারপর তোদের দোকান থেকে কিনে খাবো। আচ্ছা টয়া, তাড়াতাড়ি চলে আসিস, আমার এখানেই অপেক্ষা করছি। ও মামা, আমাকে 10টা টাকা দিবা? আমার না খুব জিলাপি খেতে মন চাচ্ছে। ঝিমির মা না ওদের দোকানে গরম গরম জিলাপি বিক্রি করছে। দাও না মা, জিলাপি খাবো। টয়া, সবসময় শুধু এটা খাই ওটা খাই এমন করিস কেন? এই সমস্ত হাবিজাবি খেয়েই তোর শরীরটা নষ্ট করছিস। না, আমার কাছে কোনো টাকা নাই, যা তো এখান থেকে যা, আমি কোনো টাকা দিতে পারবো না। এমন করো কেন মা? 10 টাকাই তো চেয়েছি, একটা জিলাপি তো খাবো, আর কখনো চাবো না। দাও না মা। এই নে, তোকে 20 টাকা দিচ্ছি। এখান থেকে 10 টাকার জিলাপি খাবি আর 10 টাকা বাড়ি ফিরিয়ে নিয়ে আসবি, কেমন? আর একটা জিলাপি কিন্তু খাবি, বেশি কিন্তু খাবি না। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, সারাক্ষণ এটা খাই সেটা খাই। ঝিমি দেখ, আমি মায়ের কাছ থেকে 20 টাকা এনেছি। এখন আমি তোর মায়ের দোকান থেকে জিলাপি কিনে খাবো। চল তাড়াতাড়ি। কাকিমা, এই নাও 20 টাকা। আমাকে 10 টাকার একটা জিলাপি দাও আর 10 টাকা ফিরিয়ে দাও। মা বলেছে 10 টাকা বাড়ি নিয়ে যেতে। এই নে, 20 টাকা দিয়ে একটা জিলাপি দিচ্ছি। চিনির যা দাম বেড়েছে না, এখন 10 টাকা দামের কোনো জিলাপি পাওয়া যায় না। এই নে, এখন যা তো এখান থেকে। এই কাকিমা, তুমি আমাকে 20 টাকার জিলাপি কেন দিলে? এটার দাম 20 টাকা, তুমি আমাকে আগে বলবে না? মা তো আমাকে 10 টাকা বাসে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। তুমি আমাকে 10 টাকা ফিরিয়ে দাও আর 10 টাকার একটুখানি জিলাপি দাও। 20 টাকার নিচে কোনো জিলাপি নেই, তোকে আমি আর টাকা ফেরত দিতে পারবো না। কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে নিলে। 10 টাকা এনেছে জিলাপি খেতে, 10 টাকার দামে কোনো জিলাপি পাওয়া যায় না। যা তো এখান থেকে, চলে যা। মা, মা, তুমি টয়ার কাছ থেকে 10 টাকা বেশি নিলে কেন? জিলেপির দাম তো 10 টাকাই ছিল। তোমার টয়ার সাথে এরকম করা একদম ঠিক হয়নি। তুই এখন আমাকে কি উচিত আর কি অনুচিত শিখাতে এসেছিস? যা এখান থেকে। মায়া, এত দেরি করলি কেন মা? সে কখন দোকানে গিয়েছিস?
দে তো তাড়াতাড়ি আমাকে 10 টাকা ফেরত দে তো। নো মা, কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে 10 টাকা দামের কোনো জিলাপি নেই। বলেছে একটা জিলাপির দাম 20 টাকা। জানো মা, দারখিনি কাকিমা 20 টাকাই রেখেছে। টয়া, মিথ্যা কথা কেন বলছিস? নিশ্চয়ই তুই 20 টাকা দিয়ে 2টা জিলাপি কিনেছিস, তাই না? আর একটা জিলাপি তুই বাইরে খেয়ে এসেছিস, আর এত জিলাপি খেলে তোর শরীর খারাপ করবে। অনেক সাহস হয়েছে তোর। আজ সারাদিনই তুই আজ জিলাপিই খাবি, তোর আর ভাত খেতে হবে না। যা তো, যা এখান থেকে। আমার কষ্টের টাকাগুলো তুই এভাবে নষ্ট করলি? যা তো, এখান থেকে চলে যা। সেই কখন থেকে তোর জন্য আমি ভাত বেড়ে অপেক্ষা করছি, আর তুই কিনা জিলাপি খেয়ে বেড়াচ্ছিস। যা এখান থেকে। এরপর টয়া তার মায়ের কথায় কষ্ট পেয়ে চলে যায়, আর রাস্তার ধারে বসে বসে কান্না করতে থাকে। মা আমার কোনো কথাই শুনলো না। আমি মাকে কোনো মিথ্যা কথা বলিনি। মা আমাকে কত বকা দিল। আমি কোনো দিনও আর জিলাপি খাবো না। কি হয়েছে মিষ্টি মেয়ে? তা পথের ধারে এভাবে একা একা বসে বসে কাঁদছো কেন তুমি? ও মা, এই তো দেখি জাদুর পরী। কাঁদবো না, আমি যে জিলাপি খেতে খুব পছন্দ করি। আমি একটা জিলাপি খেয়েছি বলে মা আমাকে খুব বকেছে। বলেছে আমাকে আর ভাত দিবে না, আর জিলাপিও কখনো কিনে দিবে না। কেঁদো না মিষ্টি মেয়ে। এই না একটা বীজ, এই বীজটা তুমি তোমার বাড়ির উঠোনে রোপণ করে দিও, আর সেখান থেকে অনেক জিলাপি ধরবে। সত্যি? তারপর টয়া খুশি মনে বাড়িতে ফিরে যায়। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আসো। এখন কি আমার উপর রাগ করে আছো? মা, আমি আর কখনো জিলাপি খেতে চাইবো না। পাগলি মেয়েটা আমার, আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি? সে কখন রাগ করে বের হয়েছিস? আমি তো তোকে খুঁজতেই বের হয়েছিলাম রে। আমি যে তোকে কোথাও খুঁজে পেলাম না। তা কোথায় গিয়েছিলি রে মা তুই? দেখো মা, এই বীজটা না আমাকে একটা পরী দিয়েছে, আর বলেছে এই বীজ থেকে একটা বড় জিলাপি গাছ হবে, আর ওখানে অনেক জিলাপি ধরবে। আরে টয়া, কি আবুল তাবুল বলছিস? এটা কখনো হয় নাকি? আর এই বীজ থেকে নাকি গাছ হবে, আর সেই গাছ থেকে নাকি আবার জিলিপি হবে। তোর মাথাটা খারাপ হয়ে গেছে। পরী, জাদুর গাছ এগুলো বলে কিচ্ছু হয় না। পাগল মেয়ে। চল তো ভাত খাবি। রাগ করে সারাদিন কিচ্ছু খাসনি তো, তাই তুই স্বপ্ন দেখেছিস এসব। বেশ কিছুদিন পর সেই বীজ থেকে একটি চারা গাছ হয়, আর টয়া সেই চারা গাছটির খুব যত্ন করতে থাকে। মা, দেখে যাও, আমার সেই চারা গাছ থেকে কত বড় একটা জিলাপির গাছ হয়েছে। দেখো মা, কত জিলাপি ধরেছে। আমার যে কি যে খুশি লাগছে না মা, এখনই সব জিলাপি আমার। আরে হ্যাঁ তো টয়া, তোর পরীর কথা তো সত্যিই হলো। গাছেও নাকি আবার জিলাপি ধরে। এখন থেকে এই গাছের জিলাপি তুই একা খাবি না, গ্রামের সবাইকে দিবি। আসছে সামনে রমজান, সেই রমজানে সবাই জিলাপি দিয়ে ইফতার করবে, যেন কেউ আর সেই বাঘিনীর দোকানে জিলাপি কিনে না ঠকে। ঠিক বলেছ মা, আমি টুম্পা, বান্টি, জয় এদের সবাইকে জিলাপি দিব। এরপর টয়া তার সমস্ত বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে জিলাপি খেতে দেয়। জিমি, সেই কখন থেকে আমি তোমাকে ডাকাডাকি করছি। কোথায় গিয়েছিলি তুই? খুঁজেই পাওয়া যায় না। কোথায় গিয়েছিলি তুই? তোকে কতবার বলেছি ওই ছোট লোকের বাচ্চা শিয়ালিনীর মেয়ের সাথে খেলবি না, তবুও তুই ওর সাথে খেলা করিস। জানো মা, টয়াদের বাড়িতে না একটা
অনেক বড় জিলেপি গাছ হয়েছে। সেই জিলেপি গাছের জিলেপিগুলা অনেক রসালো, অনেক মজা। সেগুলো আমাকে টয়া খেতে দিয়েছিল। জিলেপিগুলা যে কি মজা না মা। এটা কি বলছিস? ওই ছোট লোকের বাচ্চা কিভাবে জিলাপির গাছ পেলো? এই বিষয়টা তো আমার জানতেই হবে। হা হা হা, আমি ওদের জিলাপি গাছ থেকে জিলাপি চুরি করে দোকানে বিক্রি করব, আর আমি অনেক বড় লোক হয়ে যাব। আরে আরে আরে, এটা তো সত্যি জিলাপি গাছ। এত বড় জিলাপি গাছ ও কোথা থেকে পেলো? আমি এক্ষুনি ওদের গাছের সব জিলাপি চুরি করব, আর আমি আমার দোকানে বিক্রি করব। বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে টয়াদের গাছ থেকে জিলাপি চুরি করতে এসেছো। আজ তোমাকে আমি এর শাস্তি দিব। এই নাও তোমার শাস্তি। এটা হচ্ছে তোমার লোভের শাস্তি। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর জিলাপি গাছ। আমি আর কখনো এমন করব না। আমি আর কখনো লোভ করব না। আমার গাটা জ্বলে যাচ্ছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি জ্বলে পুরো মরে যাচ্ছি। এ কি বাঘিনী ভাবি, আপনি এখানে? আপনার কি হয়েছে? আর জিলেপি গাছ দেখে কথা বলছে। জাদুর জিলেপি গাছ, তুমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দাও, ওনাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে শেফা শিয়ালিনী, তোমার কথা মতো শুধুমাত্র তোমার কথায় আমি বাঘিনীকে ছেড়ে দিলাম। এরকম আর ভুল করবে না। যদি এমন ভুল আবার করো তাহলে তোমাকে আমি আবার শাস্তি দেব। শেফা শিয়ালিনী বোন, তুই আমাকে ক্ষমা করে দে। আমি সবসময় তোকে হিংসা করেছি। তোর জন্য আজকে আমার প্রাণ বেঁচে গেল। কখনোই লোভ করব না। তারপর তারা দুজন বন্ধু হয়ে গেল। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটায় টিপ দিও। লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।